যাদের ব্লাড টেস্টে ডায়াবেটিস ধরা পড়ছে তারা তো জানোই তোমাদের ব্লাড সুগারটা বেশি থাকে, কিন্তু এমন প্রচুর মানুষ আছো যাদের ব্লাড সুগার টেস্টটা নর্মাল বেরোয়, কিন্তু ডায়াবেটিসের যা ক্ষয়ক্ষতি হওয়ার সেটা শরীরের ভেতরে হতেই থাকে। অনেক মানুষেরই 10 থেকে 15 বছর পর তার ব্লাড সুগারে ডায়াবেটিস ধরা পড়ে, কিন্তু ডায়াবেটিসটা তার শরীরে অনেক দিন ধরেই আছে, আর তার জন্য যে শরীরে অসুবিধাগুলো সেগুলো হতেই থাকছে। তাই আজকের ভিডিও থেকে জেনে নাও এরম 5টা কি লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবে তোমার ব্লাড সুগারটা ঠিক নেই, এবং কিভাবে সেটা ঠিক করবে এই ভিডিও থেকে সেটাও জানতে পারবে। 5 নম্বরে যে জিনিসটা বলবো সে জিনিসটা শুনে তোমরা খুব অবাক হয়ে যাবে যে এটাও ব্লাড সুগারের কারণ হতে পারে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং 5টা লক্ষণের মধ্যে তোমার কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ভারতবর্ষকে ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয়। প্রতি 3 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। যাদের ব্লাড সুগারটা নর্মাল বেরোয় তাদের মধ্যেও অনেকেই আছে যাদের ইনসুলিন সেন্সিটিভিটি আছে। তার মানে ডায়াবেটিসের যে লক্ষণগুলো বা শরীরে যে ক্ষতি হওয়াগুলো সেগুলো হতেই থাকে। তার প্রথম লক্ষণটা হচ্ছে তুমি যখন ঘুমাচ্ছ তখন প্রচন্ড ঘাম হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার পুরো জামা কাপড় ভিজে আছে, এমনকি বিছানাও ভিজে গেছে, এত ঘেমেছো তুমি। এই ঘামটা হতে পারে তোমার রাত্রিবেলা সুগার ফল করেছিল বলে। সুগার ফল করলে শরীর অনেক দুর্বল লাগে, প্রচুর ঘাম হতে থাকে। তোমার যদি এরম রাত্রে ঘুমাবার সময় খুব ঘাম হয় তাহলে অবশ্যই তুমি ব্লাড টেস্টটা করিয়ে নেবে। আর ঘুমাবার আগে অল্প হেলদি স্ন্যাক্স খেয়ে ঘুমাবে, যেমন ধরো নাটস অ্যান্ড সিডস বা 1 গ্লাস দুধ বা একটা ডিম সেদ্ধ। এটা খেয়ে ঘুমালেও তোমার রাত্রে সুগার ফলটা হবে না। 2 নম্বর লক্ষণ হচ্ছে ঘাড়ের পেছনে কালো দাগটা, ঠিক যেরকম ছবিতে দেখতে পাচ্ছ। অনেকেই মনে করো ঘাড়টা ঠিক করে পরিষ্কার করা হয়নি তাই ঘাড়ে নোংরা জমে গেছে। এটা নোংরা জমে যায়নি, তোমার রক্তের ভেতরে চিনির মাত্রাটা অনেক বেশি থাকছে, তার লক্ষণ এটা। এই ঘাড়ে কালো হওয়া মানে 100% তোমার ডায়াবেটিস আছে। সেটা টেস্টে ধরা পড়লে খুব ভালো, সেই মতো তুমি চিকিৎসা করাতে পারবে। আর না ধরা পড়লেও আজকে যে জীবনযাপন পরিবর্তন বলবো সেগুলো অবশ্যই মেনে চলবে। 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে পায়ের আঙুল বা হাতের আঙুলের টিপগুলো কিরম ঝিনঝিন করতে থাকে, আঙুলগুলো অসাড় হয়ে যেতে পারে, একটু সেন্সেশন হতে পারে, কিরম দপদপ করছে এরম মনে হতে পারে। এটাও কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। তোমার যদি এরকম কখনো হয় তাহলে অবশ্যই ব্লাড টেস্টটা করিয়ে নেবে আর জীবনযাপনটা পরিবর্তন করতে শুরু করবে। এটাও লক্ষ্য করবে কখন এই সেন্সেশনটা বেশি হচ্ছে, তুমি না খেয়ে অনেকক্ষণ থাকলে নাকি খাওয়ার কিছুক্ষণ পরে, সেটাতেও বুঝতে পারবে তোমার রক্তের চিনির মাত্রাটা কখন বাড়ছে এবং তার জন্য এটা হচ্ছে কিনা। 4 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে সারা দিন ধরে তোমার অনেক বেশি খিদে পাবে, একটু পরপরই তোমার খাই হবে। এর কারণ হচ্ছে রক্তের থেকে যে কোষে চিনিটা ঢোকে সেই কাজটা তোমার শরীর ঠিক করে করতে পারছে না। রক্তের মধ্যে অনেক বেশি চিনি থেকে যাচ্ছে অথচ কোষটা না খেয়ে আছে, আর কোষ না খেয়ে থাকলেই তখন তোমার খিদেটা বেশি পাবে। এটাও লক্ষ্য করে দেখবে তোমার কি একটু পরপরই অনেক বেশি খিদে পেয়ে যাচ্ছে। যদি খিদে পেয়ে যায় তাহলে হতেই পারে তোমার রক্তের মধ্যে চিনির মাত্রাটা অনেক বেশি থাকছে। এবারে আসি 5 নম্বরে। সেই জিনিসটা হচ্ছে চামড়ার মধ্যে দেখবে অনেক আঁচিল বেরোতে থাকছে। হঠাৎ করে যদি তোমার আঁচিলের সংখ্যা বেড়ে যায় তাহলে অবশ্যই সেটা ব্লাড সুগারের লক্ষণ। আর শুধু তাই না, তোমার ডাবল চিনও হতে পারে। ডাবল চিন শুধুমাত্র মোটা হয়ে গেছো বলেই হয়েছে তা কিন্তু না, রক্তের মধ্যে চিনির মাত্রাটা বেশি থাকলেও তোমার থুতনির তলায় অনেক মাংস জমবে। তোমরা এই বিফোর আফটার ছবিটা দেখে বুঝতেই পারছো
কতটা আনহেলদি লাইফস্টাইল ছিল এবং তাতে কত চর্বি বেশি হয়েছিল। হেলদি লাইফস্টাইলে এসে লাইফস্টাইল কারেক্ট করে থুতনির নিচের চর্বিটা একদম কমে গেছে। তাই তোমার চামড়ায় যদি হঠাৎ করে আঁচিল বেরোয় বা মোটা হচ্ছ কিন্তু থুতনির নিচটা একটু বেশি ঝুলে যাচ্ছে, তাহলেও তোমার সুগারটা তুমি টেস্ট করিয়ে নেবে। এগুলো তো গেল ডায়াবেটিস হয়েছে কিনা তার লক্ষণটা, যেটা অনেক সময় ব্লাড টেস্টে ধরা পড়ে না। এবারে আসি এগুলো তুমি কি করে ঠিক করবে। একটা সুখবর হচ্ছে, তুমি যদি তোমার জীবনযাপনটা ঠিক করো তাহলে ডায়াবেটিস যাদের হয়েছে তারা সেটার থেকে বেরিয়ে আসতে পারবে, ডায়াবেটিস রিভার্স করতে পারবে। সেটা তো সম্ভবই। তার সাথে তোমার যদি ডায়াবেটিস এখনো শুরু না হয় অথচ এই সিমটমস গুলো আছে, ওষুধ খাওয়ার পর্যায়ে পৌঁছাওনি, তাহলে তুমি লাইফস্টাইলটা চেঞ্জ করলে আর কোনোদিনই তোমার ডায়াবেটিস হবে না। ওষুধ বা ইনজেকশন কোনোটাই তোমার লাগবে না। তার জন্য জীবনযাপনের কিছু ছোট ছোট পরিবর্তন করতে হবে। যেমন হেলদি স্ন্যাক্স খেতে হবে, প্রচুর জল খেতে হবে, শাকসবজি বাড়িতে রান্না করা, কম তেলে রান্না করা খাবার বেশি খেতে হবে, অবশ্যই কার্বোহাইড্রেটটা খুব কম খেতে হবে। দিনে একবার যদি তুমি ভাত বা রুটি খাও সেটা সবচেয়ে ভালো হয়। সারা দিন ধরে হাঁটা চলার মধ্যে থাকতে হবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিক অশান্তি, স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে, যেটা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রামে খুব সুন্দরভাবে শেখানো হয়। আর রোজ রাত্রে 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। এই কয়েকটা জিনিস তুমি যদি ঠিক করে নিতে পারো তাহলেই এই জীবনে তোমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা একদম কমে যাচ্ছে। যে 5টা লক্ষণ আজকে বললাম, ঘুমাতে ঘুমাতে ঘেমে যাওয়া, ঘাড়ের পেছনে কালো দাগ হয়ে যাওয়া, পা বা হাতের আঙুলের শেষগুলোতে দপদপ করা, প্রচন্ড অপ্রয়োজনীয় খিদে পাওয়া, গায়ে আঁচিল হওয়া বা ডাবল চিন হয়ে যাওয়া, এগুলোর মধ্যে তোমার যদি কোনো লক্ষণ থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আর কাল থেকেই নিজের জীবনযাপনটা পরিবর্তন করতে শুরু করে দাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।